রথযাত্রার উপলক্ষে কলকাতার বুকে বসে বিশাল বড় মেলা। আর এই মেলা পরিচালিত হয় কলকাতা ইস্কন দ্বারা। আর এই বছরে এই মেলা ৫৪তম বর্ষে পদার্পণ করলো। পার্ক স্ট্রিট চত্বরে এই মেলা রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত হয়ে থাকে। আর দেরি না করে শুরু করা যাক সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ। বিকেল ৪:০২ বারুইপুর লোকাল আছে, এই লোকাল ধরে আমরা যাব বালিগঞ্জে। বারুইপুর স্টেশন থেকে আমরা আনারস আর পেঁপে কিনে নিয়েছি, মিক্স হয়ে আছে। তো আমরা আজকের এই ফ্রুট খেয়ে জার্নি শুরু করবো, তাই তো? আমরা এখন চলে এসেছি বালিগঞ্জে, আর সামনে থেকে আমরা বাস ধরবো। আমরা বালিগঞ্জ থেকে বাসে উঠে বসে আছি, বাস স্ট্যান্ড নামবো। এটা বাস নাম্বার S10A, হাওড়া পর্যন্ত যাব। এই দেখো কালীঘাটে যাওয়ার জন্য স্কাই ওয়াক তৈরি হয়েছে। এইটা এই রাস্তাটা আগে ছিল। আমরা এখন নেমে গেছি পার্ক স্ট্রিট, বাসে করে এসেছি। আর এবার এই সাইডে যাব, এই নেহেরু মূর্তি আছে এই সাইডে। লাইটিং শুরু হয়ে গেছে, আগের বারে অন্যরকম লাইটিং ছিল, এবারে দেখতে পাচ্ছি অন্যরকম লাইটিং দিয়েছে। এটা হলো মেলার মেন গেট। চলো এবার ভিতরে ঢোকা যাক। আজকের ১ জুলাই মঙ্গলবার, আজকে দেখছি ভালোই ভিড় হয়েছে। এই বাঁদিকে আছে মহাপ্রসাদম, এখান থেকে ভোগ প্রসাদ তোমরা চাইলে নিতে পারো। ১০০ টাকা খিচুড়ি ভোগ, হালুয়া ৫০, লাড্ডু ৫০। তারপর ফের বাঁদিকে আছে গোবিন্দাস, এটা হলো মিষ্টির দোকান। ম্যাচলেস গিফট, গো সেবা কেন্দ্র। তোমরা যারা গোমাতা সেবা করবে ভাবছো, তাহলে এই চার্টটা একবার দেখে নিতে পারো। এটা হলো ইসকনের লাইভ অনুষ্ঠান হচ্ছে, সেটা ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে। এবারে পুরীর যে মন্দির আছে, সেই মন্দিরের আদলেই এখানে প্যান্ডেল করা হয়েছে। আর সামনে আছে রথ, এখানে হ্যাপি রথযাত্রা লেখা আছে। এখান থেকে এন্ট্রি করব, পুরো ওই পার থেকে ঘুরে আমরা ওই পার থেকে বার হবো। রথগুলো এখানে রাখা ছিল, আমরা প্রথমে হলো ওই পার থেকে এন্ট্রি করবো। মৌলি বলল রথটা আগে দেখে যায়। আমরা এখান থেকে এবার রথটা দেখতে ঢুকবো। 3টে রথ চক্কর লাগিয়ে আমরা ফের এখানে চলে আসবো। ভিতরটা প্রচণ্ড কাদা, এরকম ইট পাতা রয়েছে। আমরা এই পার থেকে যাবো আর এই পার থেকে ঘুরে ঘুরে চলে আসবো। ওইদিকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। মৌলি চলে গেছে অনুষ্ঠানটাকে কভার করতে, আর আমি এখানে রথ পরিদর্শন করছি। এখন আমরা দর্শন করছি বলরাম দেবের রথ, আর এই রথটা হলো সুভদ্রা দেবীর রথ।
আর রথ দেখতে দেখতে আমরা এই প্যান্ডেলটাও একবার দেখে নিলাম। আর এখন আমরা দর্শন করছি জগন্নাথ দেবের রথ। এখন যেখান থেকে যাচ্ছি শুধু দেখো জায়গাটা পুরোটাই জলে জল। এদিকে হরিনাম হচ্ছে, এখান থেকে বার হয়ে যাব আমরা। আর এখানে সামনে প্রসাদ দিচ্ছে, এখানে প্রসাদ বিতরণ চলছে। আমি আম পেয়েছি একটা। আজকে কোনো একটা বিশেষ তিথি ছিল, আর সেই জন্য মাতা লক্ষ্মী দেবীকে এখানে আনা হয়েছে। আর এই বিগ্রহটাকে নিয়ে পুরো মেলাটাকে পরিক্রমা করা হয়েছিল। আর এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাতা লক্ষ্মী দেবীকে বরণ করা হচ্ছে। এখানে অনেকক্ষণ ধরে আরতি হলো, এখন ফের ওইদিকে চলে যাচ্ছে। এবার আমরা এই পথ দিয়ে মেন যে মন্দিরটা করা হয়েছে অস্থায়ী, সেখানে যাব। এখানে বিভিন্ন রকমের দোকান আছে। এটা একটা বইয়ের দোকান। এটা কিডস কর্নার। কলকাতা রথযাত্রা মেলা 28শে জুন থেকে 4ই জুলাই পর্যন্ত চলবে। বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত এই মেলা হবে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। আমরা যখন ঢুকলাম তখন একটু ভিড় ছিল, কিন্তু তারপরে আরও ভিড় হয়েছে। শু স্ট্যান্ড, সামনে আছে দা 42। যারা একা আসছো তারা কিন্তু এখানে জুতো রাখতে পারবে, তবে প্রচণ্ড ভিড়। সাইডে অনেকে খুলে রাখছে। আমি আর মৌলি এসছি, তো এখানে আমি প্রথমে জুতো খুলে রাখবো। আমি প্রথমে যাব, তারপর মৌলি যাবে। চলো ভিতরে প্রবেশ করা যাক। কত বড় ঝাড়বাতি! আপনার উৎসব রথযাত্রা।
এইবারে দেখা হয়ে গেছে, এইখান দিয়ে ঘুরে আর ওই দিকে যাবো। এগুলো বাচ্চারা কিন্তু ফ্রিতেই চড়তে পারবে। এখানেও অনেক ধরনের দোকান আছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু এবং গৌরহরি খুব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা প্রসাদ নেব, তাই সামনের দিকে যাচ্ছি। আগের বছর আমরা প্রসাদ নিয়েছিলাম, এই বছরে নেব। বেশ অনেক কটা কাউন্টার আছে প্রসাদ নেওয়ার। আমরা প্রসাদ পেয়ে গেছি, গরম গরম খিচুড়ি ভোগ। এবারেও প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের, খাচ্ছি এখন, ভীষণ গরম। আর এই শালপাতার খিচুড়ি ভোগ অসাধারণ, অসাধারণ অসাধারণ। বিশেষ করে এই শালপাতার যে গন্ধটা, ও এটা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমি মনে করি ঠাকুরের ভোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা এখন বার হয়ে যাচ্ছি, আর কি দারুণ লাগছে দেখো রোদটা। দারুণ লাগছে বেশ। দা 42 এর সামনে থেকে এই রাস্তায় আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর আশেপাশে কিছু কাজ আছে, আমরা সেগুলো কমপ্লিট করব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন, আর অতি অবশ্যই মেলাটা একটু ঘুরে দিন। আর এই ব্লগটা স্মরণীয় করে রাখতে দা 42 এর সামনে আমরা ব্লগটাকে শেষ করলাম। হ্যাঁ, 42 এর সামনে এন্ডিং